জরিপ করতে গিয়ে আমরা আমাদের মুক্তি ম্যাডাম কয়েকজন পেশাজীবীর কাছে যেতে বলেছে এবং আমরা প্রথমে কৃষি পেশাজীবীর কাছে গিয়েছি এবং শিক্ষকের কাছে গিয়েছি, এরপরে সে ব্যবসায়ীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পেশায় আপনি কি কি ব্যবহার করেন? আমার ব্যবসা সার কীটনাশক। আগে কাজ করতে কেমন লাগতো আপনার? ভালো। নতুন ভাবে কাজ করতে কেমন লাগে? আরো ভালো লাগে। পরিবর্তনের মানে এই যে পরিবর্তন হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কারণে, এই পরিবর্তনের কারণে কি কি মানে কারণ রয়েছে? কেন এই পরিবর্তনটা হচ্ছে? উন্নত হওয়ার জন্য দেশ উন্নত হওয়ার জন্য দেশ উন্নতি হচ্ছে। হ্যাঁ, আপনার এই নতুন পেশায় কাজ করতে কেমন লাগছে? এই পরিবর্তনের কারণে কি কারণ রয়েছে? কেন এই পরিবর্তনটা হচ্ছে? দেশটা ভালো করার জন্য আর পরিবর্তন হচ্ছে, উন্নত হবে আরো। আপনি কি কি শিখেছেন এই পেশায় কাজ করে? বর্ণনা দিয়ে বলুন তো। এই পেশাতে আমার অনেক উন্নতি হয়েছে। আমি অনেক কিছু টাকা পয়সা আগে গেছি, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, পরিবার নিয়ে, বাবা মা নিয়ে, সবাইকে নিয়ে ভালো আছি। আগামীতে কি কি পরিবর্তন হতে পারে পেশায়? এই পেশায় আগামীতে আরো কি কি পরিবর্তন হতে পারে? আগামীতে আরো শিক্ষা টিক্ষা দিক দিয়ে অনেক দিক দিয়ে ভালো আসবে, আরো টাকা আসবে ইত্যাদি। আগামীতে তাতে দক্ষতা অর্জন করা আপনার প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন। আপনার পেশায় খাপ খাওয়ানোর জন্য কি কি দক্ষতা প্রয়োজন, মানে মিলিয়ে থাকার জন্য? মিলিয়ে থাকার জন্য, পরিবার নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন। হ্যাঁ, এই জন্য উন্নত করতে হবে। হ্যাঁ, এই জন্য দক্ষতা হতে হবে, দক্ষশীল, তাহলে উন্নত হবে। দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রস্তুতি দরকার কি? হ্যাঁ, অবশ্যই। উক্ত প্রতিষ্ঠানের জন্য একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানা বলুন তো। উক্ত যে এই যে ব্যবসা করছেন, এটা মানে কোথায় থেকে প্রথমে শিখছেন যে ব্যবসা করলে ভালো কিছু হবে? বাবার কাছ থেকে। আচ্ছা, আগামীতে আপনার কাজগুলোর সাথে সংশ্লিষ্ট কি পেশা আসতে পারে বা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? ছেলে মেয়ে আছে, তাদের চাকরি বাকরি করার জন্য, তাদের উন্নত করার জন্য। হ্যাঁ, আগামীর সেই পেশাগুলোতে কাজ করতে চাইলে নতুন করে আর আপনাকে কি কি দক্ষতা জানতে হবে? আয় বাড়াতে হবে, এটা সম্পর্কে প্রতিষ্ঠানে করতে হবে, মানে দক্ষতা নিতে হবে।